হ্যালো গাইস, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার সুরবালা একাডেমি থেকে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে সেটা হচ্ছে, আমি বলেছিলাম গত ভিডিওতে যে আপনাদেরকে আমি শর্ট টেকনিকে কীভাবে ম্যাথ করতে পারবেন খুব সহজে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আশা করি শুধু স্পেসিফিকই বলেছি শুধু প্রাইমারি না, আপনি যে কোনো চাকরির পরীক্ষায় এই শর্ট টেকনিকে অঙ্ক করলে আপনি ভালো কিছু করতে পারবেন। শুধু জাস্ট সূত্রটা মনে রাখবেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথের পাটিগণিতে লাভ ক্ষতির অঙ্ক। এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় রিঙ্কি বিসিএসের সহ এই লাভ ক্ষতির অঙ্ক থেকে মাস্ট বি একটা অঙ্ক থাকবে। আর এই কয়েকটা সূত্র যদি আপনি জানা থাকেন তাহলে অবশ্যই আপনি সেই অঙ্কগুলো পারবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো দেখা যাক আজকে কি ম্যাথ শর্ট টেকনিক থাকছে। বেস্ট এ হচ্ছে লাভ ক্ষতি অঙ্ক করব। তো লাভ ক্ষতির অঙ্কের মধ্যে মাস্ট 1 বা 2 অবশ্যই কিন্তু পরীক্ষার মধ্যে থাকে। তো লাভ ক্ষতির সময় ক্রয়ের মূল্যর ক্ষেত্রে অনেক সময় প্রশ্নের মধ্যে চায় যে ক্রয় মূল্য জানতে চায়। তাহলে ক্ষতিতে কোনো পণ্য বিক্রি হলে ক্রয়ের মূল্যর ক্ষেত্রে আপনি কিভাবে, মানে যখন কোনো পণ্য বিক্রি করবেন, বিক্রি করার সময় ক্ষতিতে যখন পণ্যটা বিক্রি করবেন তখন ওই ক্রয়ের মূল্যটা যখন জানতে চাবে তখন আপনি কিভাবে শর্ট টেকনিকটা ইউজ করবেন। তো এখানে আমি ছোটোখাটো একটা শর্ট টেকনিকে দিয়েছি। দেখেন যে ক্রয় মূল্য, আপনি যখন ক্রয় মূল্য বের করবেন তখন হচ্ছে এই সূত্রটা যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এখানে দেখেন 100 পূরণ যত টাকা বেশি বিক্রয়, তারপর হচ্ছে ক্ষতির শতকরা হার যোগ লাভের শতকরা হার। এই সূত্রটা যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই আপনি লাভ ক্ষতির অঙ্ক থেকে মার্ক করতে পারবেন। দেখেন আবারও সূত্রটা বলে দিচ্ছি যে ক্রয়ের মূল্য যখন জানতে চাবে, পণ্যটা যখন ক্ষতিতে বিক্রি করবেন, ক্রয়ের মূল্য জানতে চায়, তখন আপনি সূত্রটা প্রয়োগ করবেন। দেখেন এখানে 100 পূরণ 100 বাই পূরণ যত টাকা বেশি বিক্রয়, তারপর হচ্ছে বিভাগ ক্ষতির শতকরা হার যোগ লাভের শতকরা হার। এই সূত্রটা যদি আপনি মুখস্থ রাখেন তাহলে অবশ্যই আপনি ভালো মার্ক করতে পারবেন। আচ্ছা, তো দেখা যাক আমি একটা প্রশ্ন তৈরি করেছি, এটা আপনাকে সলিউশন করে দেখাবো। একটি গরু, প্রশ্নটা মনোযোগ দিয়ে, সবসময় কোনো পরীক্ষায় আসলে প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি যদি প্রশ্নই না বুঝেন, দেখে লাফালাফি করেন যে আমার আয়সা পড়ছে, তাহলে কিন্তু আপনি ম্যাথে খারাপ করবেন। একটি গরু 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি গরু বলছে 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে, মানে এটা কিন্তু ক্ষতিতে বিক্রি করছে। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দেখেন কথাটা কিন্তু আবার মনোযোগ দিয়ে শুনতে হবে। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটি ক্রয় মূল্য কত? তার মানে এই প্রশ্নের সূত্রে যেটা জানতে চাইছে যে গরু ক্রয় মূল্য কত, এই যে গরু ক্রয় মূল্যর সূত্র আমরা এটা ব্যবহার করব। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ক্ষতিতে পণ্য বিক্রয়, তো এটা তো ক্ষতিতেই বিক্রি হয়েছে। একটি গরু 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন এই সূত্রটা আমি এখন ব্যবহার করব। এই যে 100 পূরণ এই যে যত টাকা বেশি বিক্রয়, তো এখানে কত টাকা বেশি বিক্রয়, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, তার মানে এই কথাটা এইটার সাথে আমার যোগ করতে হবে। এ হচ্ছে 450। আচ্ছা, তারপর হচ্ছে বিভাগ ক্ষতির শতকরা হার। তো এখানে ক্ষতির শতকরা হার কত, এই যে 10%, তার মানে এই 10 লিখলাম। তারপরে এই যে সূত্রের যোগ করব, যোগ, তারপর হচ্ছে লাভের শতকরা হার। এখানে লাভের শতকরা হচ্ছে 5% লাভ হতো বলছে, তাহলে 5। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি
তো 15/100 পূরণ 450। তো এটারে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এখানে হচ্ছে 3 কে 3 আর 3টা শূন্য, এই হচ্ছে 3000। তো গরুটির ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য 3000। এটা বিশেষ প্রশ্ন তো এসেছিল এবং প্রিভিয়াস প্রশ্নগুলো কিন্তু আসে বেশি। আর হচ্ছে আপনারা যদি এই সূত্রগুলো যদি মনে রাখেন তাহলে অবশ্যই আপনি মেয়েদের থেকে ভালো রেজাল্ট করবেন। আর লাভ ক্ষতি অঙ্ক কি বলবো, শুধু প্রাইমারি পরীক্ষা না, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এই ম্যাথগুলো এসে থাকে, লাভ ক্ষতি অঙ্ক থেকে এসে থাকে। তাহলে এই সূত্রটা যদি জেনে মুখস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সব টেকনিক অঙ্কতে আপনাকে কখনোই ফেল করতে হবে না বা আপনি ভালো রেজাল্ট করবেন। সো গাইস, আমি স্টেপ বাই স্টেপ আজকে হচ্ছে ক্রয় মূল্যটা কীভাবে বের করবেন, ক্ষতিতে যদি পণ্য বিক্রি করেন তখন কীভাবে বের করবেন সেটা নিয়ে আলোচনা করেছি। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আবার স্টেপ বাই স্টেপ অন্যগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।